হাই সুরজ, কি করছিস? আরে মাহিম, তুই কেমন আছিস? আমি তো ভালো, তুই বল। এই কালকে দেশে ফিরছি। কেন হঠাৎ দেশে ফিরছিস? পাপার শরীর ভালো নেই, তাই মা ফোন করে ডাকছে। ও আচ্ছা, তাহলে যা। তুই ফিরবি না? তুই যা, আমার কাজ শেষ হলে তারপর ফিরবো। ওকে। পরের দিন সুরজ বাড়ি ফিরে আসে। এসে সোজা তার মার কাছে যায় আর তার মাকে বলে, হ্যাঁ মম, পাপা কেমন আছে? আর তুমি? এখন একটু ভালো। তুই চল, তোর পাপা তোর অপেক্ষা করছে। ওকে মম। তারপর সে তার মার সাথে তার পাপার কাছে যায়। তখন তার পাপা তাকে বলে, আরে সুরজ, কেমন আছিস বাবা? আমি ভালো পাপা, তুমি বলো তোমার শরীরটা এখন কেমন আছে? আমি তো এতক্ষণ ভালো ছিলাম না, তবে তোকে দেখে এখন অনেক ভালো আছি। আমি যেই তোমার কথা শুনেছি দৌড়ে চলে এসেছি। আর আমাদের ছেড়ে যাবি না তো? না, আর যাব না, এখানেই থাকবো। আমার ব্যবসা দেখবি তো? দেখবো। পরের দিন সে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা চা স্টলে চা খেতে যায়। চা স্টলে একটা মেয়ে থাকে, সেখানেই সে কাজ করে। মেয়েটাকে দেখে সুরজ একটু অন্যরকম হয়ে যায়। তারপর চাওয়ালিকে 1 কাপ চা দিতে বলে। এই চাওয়ালি, 1 কাপ চা দিয়ে যা। জি সাহেব, দিচ্ছি। কিছুক্ষণ পর মেয়েটা চা নিয়ে আসে। সাহেব, এই নিন। তখন চা নেওয়ার বাহানায় সুরজ মেয়েটার হাত ধরে। তুই তো খুব হট আছিস মেয়ে। কি করছেন সাহেব? আমার হাত ছাড়ুন। তুই এত হট, বিয়ে আরো করেছিস নাকি এখনো সিঙ্গেল? তুই বললে একটা ছেলে দেখতে পারি। দয়া করে আমার হাতটা ছাড়ুন, আর আমি যেমন আছি ভালো আছি। তাই বললে কি করে হয়? আপনি চা খেয়ে এখন আসতে পারেন। আমাকে তাড়িয়ে দিচ্ছিস তুই? তুই জানিস আমি কে? আমার জানার প্রয়োজন নেই, আপনি দয়া করে আসুন। ঠিক আছে যাচ্ছি। নিজের রূপ নিয়ে এত অহংকার, আমিও দেখবো কতদিন তোর এই অহংকার থাকে। এই বলে সুরজ সেখান থেকে চলে যায়। তখনই মাহি চা দোকানের মালিককে বলে, মামা, ছেলেটাকে তুমি জানো? না, দেখে তো মনে হচ্ছে এখানে নতুন। ঠিক বলেছ। তারপর সুরজ তার রুমে বসে ভাবছে, মেয়েটা এত সাহস আমার সাথে পাঙ্গা নেয়। আমিও দেখে নেব, দেখি কি করে ও ওইখানে চায়ের দোকান রাখে। আমি যদি না ব্যাংকে ঘুরিয়ে দিই, আমার নামও সুরজ চৌধুরী নয়। পরের দিন দোকানের মালিক মাহির ওপর দোকানের ভার দিয়ে চলে যায়। মাহি, তুই আজ দোকানে একা থাক, আমি একটু কাজে যাব। ঠিক আছে মামা, তুমি যাও, আমি সামলে নেব। ওকে। তার মামা চলে যাওয়ার পর সুরজ আবারও আসে মাহির দোকানে। সুরজকে দেখে মাহি খুব বিরক্তি বোধ করে আর মনে মনে বলে, এই ছেলেটা আজও চলে এসেছে। আজ তো মামাও নেই। ছেলেটা যদি বাড়াবাড়ি করে, বাধা দেওয়ার তো কেউ নেই। মাহির ভাবনার মাঝে সুরজ বলে ওঠে, এই মেয়ে, 1 কাপ চা দে। মাহি চিন্তায় মগ্ন। তখন ছেলেটা আবারও বলে ওঠে, এই মেয়ে, 1 কাপ চা চাইলাম তো। মাহির ভাবনার ঘোর কাটে। তখন মাহি বলে, দিচ্ছি। এই বলে কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে সুরজের কাছে যায় আর বলে, এই নিন আপনার চা। সুরজ আবারও মাহির হাত ধরে নেয়। তখন মাহি নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সুরজ কিছুতেই মাহির হাত ছাড়ছে না। এমন সময় একটা ছেলে চলে আসে। তখন সুরজ মাহির হাত ছেড়ে দেয় আর চা নিয়ে খেতে লাগে। পরের দিন সুরজ তার বাবার অফিস জয়েন করার কথা বলে। বাবা, আমি ভাবছি কাল থেকে অফিস যাব। সত্যি? বাবা, আমি এখন একটু আসছি। কোথায় যাবি? এই সামনে, এক্ষুনি আসছি। এই বলে সুরজ আবারও মাহির দোকানে যায়। তারপর চায়ের বাহানায় আবারও মাহিকে মলেস্ট করে। তখন মাহি রেগে গিয়ে সুরজকে একটা চড় মারে। তাতে সুরজ খুব রেগে যায়। তখন সে ঠিক করে মাহিকে শাস্তি দেবে। যেই ভাবা সেই কাজ। সুরজ সেখান থেকে বেরিয়ে লোকাল গুন্ডার সাথে কথা বলে মাহিকে কিডন্যাপ করার জন্য। তখন তারা মাহিকে কিডন্যাপ করে একটা পড়া ঘরে নিয়ে এসে সুরজকে ফোন দেয়। সুরজ সেখানে আসতে যাবে, তখন একটা লোকের সাথে সুরজের দেখা হয়। তখন সেই লোকটা সুরজকে জানায়, একটু দাঁড়াও বাবা, তোমার সাথে আমার কথা আছে। তোমার কি একটু সময় হবে? কি বলবেন? জলদি বলুন, আমার কাজ আছে। বলছি, তার আগে বলো, তুমি কি অভিনব জলের ছেলে? কেন? বলছি, এই যে এখন থেকে কিছুটা দূরে একটা চার দোকান আছে না? না আছে তো। ওই দোকানে যে মেয়েটা থাকে সে কি জানো? না, আমি কি করে জানবো?
ওই মেয়েটা তোমার বোন। এসব আপনি কি বলছেন? ওই মেয়ে কেন আমার বোন হতে যাবে? তাছাড়া আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বা বোন নেই। আপনি এসব কি আবুল তাবুল বলে যাচ্ছেন? তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি তোমার মা বাবাকে জিজ্ঞেস করতে পারো। আপনি তো জোর দিয়ে কি করে বলছেন? কারণ যেদিন তোমার বাবা মা মেয়েটাকে ডাস্টবিনে ফেলেছিল সেদিন আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, আর আমি ওকে তুলে নিয়ে গিয়ে একজন মহিলাকে দিয়েছিলাম। সে মারা যাবার পর তার ভাইয়ের হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে মেয়েটা ওই চা দোকানেই থাকে। সুরজ মনে মনে ভাবে, আমি কি করলাম? ওই মেয়েটা যদি আমার বোন হয় তবে আমি আমার বোনের এত বড় একটা সর্বনাশ করতে পারি না। আর যদি না হয় তাও আমি একটা মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পারি না। আমি জেদের বসে কি করতে যাচ্ছিলাম? আমি এমন ছোট মনের মানুষ কবে হয়ে গেলাম? না, এখন মেয়েটাকে বাঁচাতে হবে, তারপর মায়ের কাছ থেকে সত্যিটা জানতে হবে। এই বলে সুরজ তাদের বলা ঠিকানায় যায় আর গিয়ে বাধা দেয় মাহিকে মারার। দৌড়াতে দৌড়াতে বলে ওঠে, ওই তোরা ওর কিছু করবি না, ও আমার বোন। স্যার, ইনি বলছেন? ঠিকই বলছি, তোরা যা এখান থেকে। তা বললে কি করে হয়? আপনি বাহানা করে আমাদের যেতে বলে নিজেই ভোগ করবেন মেয়েটাকে, আর আমরা সেটা মুখ বুঝে মেনে নিয়ে চলে যাব? তা তো হবে না। এই বলে গুন্ডাগুলো সুরজের ওপর হামলা করে। সুরজ তাদের মেরে মাহির কাছে যায় আর বলে, তুই ডেকাচ্ছিস তো বোন? চুপ! আপনার এই নোংরা মুখে আমাকে বোন বলবেন না। আমি আপনাকে ঘৃণা করি। আমি এই পৃথিবীতে যদি কাউকে সব থেকে বেশি ঘৃণা করি সেটা শুধুমাত্র আপনি। আচ্ছা ঠিক আছে, চল বোন, আমি তোকে দোকানে পৌঁছে দিয়ে আসি। বললাম না আপনাকে, আপনি আমার নাম ধরবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পৌঁছে দিই, চল। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এই বলে মাহি একা বাড়ি ফিরে আসে। পেছনে পেছনে সুরজও তাকে ফলো করে আসে। আবার কেউ না তার ওপর হামলা করে, তাই পুরো রাস্তা সুরজ তার বোনকে ফলো করে। মাহি সেফলি বাড়ি ফিরতে তারপর সুরজও বাড়ি আসে। বাড়ি ফিরে সারাক্ষণ মাহির কথা ভাবে আর মনে মনে বলে, ওই লোকটা যা বললো, ওই চাওয়ালির কথাটা কি সত্যি? ওই চাওয়ালি কি সত্যি আমার বোন? আমি কি একবার মাকে জিজ্ঞেস করব? এইসব ভাবতে ভাবতে সুরজ ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে আবারও মাহির দোকানে যায়, কিন্তু আজ মাহি সুরজের দিকে তাকায়নি, এমনকি সুরজের অর্ডারও ইগনোর করেছে। কিন্তু সুরজ তবু কিছু বলছে না মাহিকে। সে মাহির কাছে ক্ষমা চাইতে চাইছে, কিন্তু মাহি সেই সুযোগও দিচ্ছে না। এইভাবে বেশ কয়েকদিন পার হয়। একদিন সুরজ সাহস নিয়ে মাহির কাছে যায় এবং মাহির হাত ধরে সুরজ সরি বলতে যাবে, তখন মাহি হাতটা ছাড়িয়ে নিয়ে সজোরে একটা চড় মারে সবার সামনে। তাও সুরজ মাথা নত করে আছে, একটা কথাও বলছে না। তারপর সবার সামনে সুরজ হাত জোড় করে মাহির কাছে ক্ষমা চায়। দেখ, আমি তোর নাম জানি না, তাই তোকে বোন বলছি, কিছু বলিস না, এবং আই এম সরি। কি বললেন? আমি বুঝলাম না। কি? আই এম সরি না, সরি মানে তুই আমাকে ক্ষমা করে দে। দেখুন, আমি এত ইঞ্জিরি বুঝি না, আর ক্ষমা চাওয়ার কথা বলছেন? আমি এই জন্মে কখনো আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করবেন না, এটা আমার কাজের জায়গা। ওকে, আমি যাচ্ছি। এই বলে সুরজ আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে কিছু না খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার মা বেশ কয়েকদিন বিষয়টা লক্ষ্য করে। এর মাঝে মাহির দেশে আসে। মাহিনের সাথে সুরজের দেখা হয়। সুরজের মন খারাপ দেখে মাহিন সুরজকে বলে, সুরজ, কি হয়েছে তোর? 3 মাস দেশে ফিরে কি ভদ্র হয়ে গেলি? কি হয়েছে তোর, এত চুপচাপ কেন? কিছু না, আমার কিছু ভালো লাগছে না। কি রে, প্রেমে টেমে পড়িসনি তো? দেখ, আমি তোর বন্ধু, চাইলে আমাকে সব বলতে পারিস। না ইয়ার, প্রেমে পড়েনি, তবে একটা বড় ভুল করে ফেলছি বন্ধু। ভুল? তুই আবার কি ভুল করলি? তখন সুরজ মাহিনকে একে একে অতীতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে, আর মাহি যে তার বোন সেটাও বলে। তখন মাহিন বলে, কি বলছিস তুই? তুই তো এমন ছিলি না, তবে হঠাৎ কি হলো? জানি না, ওকে দেখে আমার কি হয়েছিল যে আমি অমন একটা জঘন্য কাজ করলাম। এখন তুই বল দোস্ত, আমি কি করি ওর কাছে ক্ষমা চাইবো যাতে ও মাফ করে দেয়? আচ্ছা দেখছি, এখন চল। চল, কাল তোকে ওর কাছে নিয়ে যাব, তারপর তুই সাজেশন দিবি কি করলে ও আমাকে ক্ষমা করে দেবে। ওকে, তাই হবে। পরের দিন সুরজ আসে মাহিনের সাথে দেখা করে। তারপর তারা দুজনে মাহির উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে সুরজ বলে, মাহিন, ওই যে চা দোকান। চা দোকানে কি?
ওই চা দোকানে যে মেয়েটি থাকে সে আমার বোন, আর আমি না জেনে অমন একটা জঘন্য কাজ করে ফেলেছি। এখন তুই বল আমি কি করে ওর কাছে মাপ চাইবো? এসব তুই কি বলছিস? ও আমার বোন মাহি। ও তোর বোন হলো কি করে? কি বলছিস? তোর বোন মানে? মানে ও আমার একমাত্র বোন। আচ্ছা মানলাম ও তোর বোন, এত বছর ধরে ওর বাবা মা ওকে মানুষ করেছে, তখন তো ও তোর বোন, কিন্তু এখন তো জানলি ও আমার বোন। এখন তুই বল ওকে কি করে মানাবো? তুই যে কাজ করছিস তারপর কোনো মেয়ে তোকে মাফ করবে না। তার ওপর তুই আমার বোনের সাথে এমনটা করেছিস, তার উপর ওর খুব রাগ। আমি পর্যন্ত ওকে ভয় পাই। তুই আমার বন্ধু, তাই একটা সুযোগ দিচ্ছি। 15 দিনের মধ্যে যদি ওর রাগ ভাঙাতে না পারিস তবে আমার বন্ধুত্ব হারাবি। কি বলছিস ইয়ার? ঠিকই বলছি। এমন সময় মাহিনকে দেখে ছুটে আসে আর মাহিনকে বলে, ভাইয়া তুমি এই লোকটার সাথে এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি জানো না এই লোকটা আমার সাথে কি করেছে? তুমি ওনার সাথে কথা বলো না, তুমি চলো এখান থেকে। আমি সবটা জানি বোন, আমরা বন্ধু। ও না বুঝে একটা ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দে বোন। কি বলছো ভাইয়া? তুমি সব জানার পরও এই লোকটাকে মদত দিচ্ছ? আমি জানি ও একটা ভুল করেছে, না বুঝে করেছে। ও তো তোর ভাইয়া, তুই ওকে ক্ষমা করতে পারিস না? না, পারি না। আমি কোনো দিনও ওই লোকটাকে ক্ষমা করতে পারবো না। এখন তুমি বলো তুমি কার সাথ দিবে, আমার নাকি তোমার ওই দুশ্চরিত্র বন্ধুর? দেখ বোন, তুই যেমন আমার বোন তেমনি ও আমার বন্ধু, তাই তোদের দুজনের কাউকে আমি ছাড়তে পারবো না। তবে তুমি আমাকে হারাবে। তুমি যদি আমাকে ছাড়ো তবে আমিও তোমাকে ছেড়ে দিলাম। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আমি তোমাকে ঘৃণা করি ভাইয়া। মাহিন আর কিছু না বলে সুরজকে নিয়ে সেখান থেকে চলে আসে আর সুরজকে বলে, তোর জন্যই আমি আমার বোনকে হারিয়েছি। এখন তোকেই সব ঠিক করতে হবে। মনে থাকে যেন ওর কাছে তোকে এবং আমাকে দুজনের সম্পর্ক ভালো করে তুলতে হবে। কথা দিলাম, তোর বোনকে তোর কাছে আবার আমি ফিরিয়ে দিব। এই বলে সেদিনের মতো সুরজ ফিরে আসে আর মনে মনে ভাবতে থাকে কিভাবে সে মাহিকে মানাবে। এইসব নানা রকম কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। তারপর সেখানকার কিছু লোকেদের সাথে কথা বলে। মাহির দোকানের সামনে একটা হোটেলে খোলে। এতে মাহি আরও রেগে যায় আর সুরজকে যাতা বলতে লাগে। কিন্তু সুরজের একটাই কথা, যেভাবে হোক মাহিকে মানাবে। 5-7 দিনের মধ্যে হোটেল তৈরি করে ফেলে। তারপর সুরজের যত কাস্টমার আসে তারা ভালো ভালো খাবার খাওয়ার পর মাহির দোকানে গিয়ে চা খায়। মাহির পছন্দ না, কিন্তু খরিদ্দার ঘুরিয়ে দিলে তারই লস, তাই সে ঘোরাতেও পারে না। এভাবে বেশ কয়েকদিন কাটে। এর মাঝে একদিন সুরজ আবারও মাহির কাছে যায় মাপ চাওয়ার জন্য, কিন্তু এবারও মাহি সুরজকে ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে মাহিনের সাথেও কথা বলছে না মাহিনের দেওয়া সময়ের আর মাত্র 2 দিন বাকি, তাই সুরজ বন্ধুত্বের মান বাঁচাতে মাহির কাছে যায়। তখন রাত প্রায় 10:45 বা 11টার মধ্যে হবে। সুরজ গিয়ে মাহিকে বলে, মাহি, আবার আপনি কি চান? আপনি আমি এখান থেকে চলে যাই? আপনাকে এত করে বলছি আমি কখনো আপনাকে ক্ষমা করতে পারবো না, তবে কেন বারবার আমার কাছে আসছেন? চলে যান এখান থেকে আর আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি ওটাই তোকে বলতে এসেছি, তুই আমাকে একবার ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। আমার একটা কথা বারবার বলতে ভালো লাগে না। এই কথা বলতে সুরজ তার 2 হাতে মাহির কাঁধ ধরে নিজের কাছে নিয়ে আসে। এতে অস্বস্তি হয় মাহি হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে লাগে। এর ফলে সুরজ নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাহির ঠোঁটে তার ঠোঁট লেগে যায়। এভাবে প্রায় 30 সেকেন্ড থাকে। তারপর সুরজের ঘোর কাটতে সুরজ মাহিকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায় আর মাহি রেগে গিয়ে সুরজকে সপাটে একটা চড় মারে। সুরজ কিছু বলে না, সে একইভাবে দাঁড়িয়ে আছে। মাহি রাগে লুকে সুরজের দিকে তাকিয়ে আছে। সুরজ মনে মনে ভাবছে, এটা আমি কি করলাম? আবার ভুল করলাম। একটা ভুল করে তার ক্ষমা পেলাম না, তার উপর আবার আজ এত বড় ভুল করলাম। ছি, নিজের কাছে নিজে কি করে মুখ দেখাবি তুই সুরজ? এইসব ভাবতে ভাবতে সেখান থেকে বেরিয়ে যায় সুরজ। মাহি তার যাওয়ার পানে তাকিয়ে আছে। পরের দিন মাহি দোকান খুলেছে, কিন্তু সে দেখলো হোটেল বন্ধ। সে ভাবলো, এতক্ষণ তো কখনো হোটেল বন্ধ থাকে না, তবে কি কালকের ঘটনার জন্য আজ উনি বন্ধ রেখেছে? এইসব ভাবতে ভাবতে মাহি একটা সাদা কিছু দেখতে পেল জানালার পাশে। মাহি গিয়ে কাগজটা হাতে নিয়ে দেখলো, তাতে লেখা, মাহি বোন আমার, তুই আমাকে ক্ষমা করিস। আমি প্রথমবার যে ভুল করেছিলাম তার হয়তো ক্ষমা আমি আদায় যেভাবেই হোক করে নিতাম, কিন্তু কাল রাতে যেটা হলো তারপর আমি চাইলেও তোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তাই তোকে এই চিঠিতে বলে দিলাম সরি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আর
আর কথা দিচ্ছি আর কখনো তোর সামনে এই মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, তুই মাহিনকে বল, বুঝিস না, ও আমার খুব ভালো বন্ধু, তাই ও যেমন তোকে ছাড়তে পারেনি তেমনি আমাকেও। তাই তুই মাহিনকে ক্ষমা করে দিস। ইতি তোর অপদার্থ বাইয়া সুরজ। চিঠিটা পড়ে মাহি না চাইতেই দুফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল। এমন সময় দোকানের বাইরে মাহিন এসে মাহিকে হ্যাক দেয়। মাহি চোখের জলটা মুছে বাইরে বেরিয়ে আসে। মাহিকে দেখে মাহিন বলে, তুই নিশ্চয়ই এবার খুব খুশি হবি। মানে কি বলছো তুমি? বলছি সুরজের কথা। সুরজ এখান থেকে চলে গেছে। ওর স্বপ্ন, ওর আশা আকাঙ্ক্ষা সব ভেঙে আজ ও এই শহর ছেড়ে চলে গেছে। স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা মানে কি? ও এখানে এসেছিল ওর বাবার ব্যবসা সামলাবে বলে। ওর বাবার শরীর খুব খারাপ। ও ওর শহরটাকে খুব ভালোবাসে, তাই এসেছিল এইখানে। কিন্তু হঠাৎ তুই এলি ওর জীবনে, আর ওর সব ভেঙে খান খান হয়ে গেল। তোর প্রতি করা একটা ভুল ওকে ওর সবকিছু থেকে দূরে নিয়ে চলে গেল। মাহি কথাগুলো শুনে ভেঙে পড়ল। তার দু চোখ জলে ভরে গেল। তারপর আবারও মাহিন বলল, শুধু তাই নয়, ও যাবার আগে কি করেছে জানিস? কি? ও ওর এই হোটেলটা তোর আর আমার নামে করে দিয়ে চলে গেছে। কি বলছো? ঠিক বলছি। এত কিছু করলো ছেলেটা শুধু তোর কাছ থেকে ক্ষমা পাবার জন্য। ওর কাছে আরো 2টা দিন ছিল। ও চাইলেই পারতো তোকে মানাতে, কিন্তু হঠাৎ কি হলো, ও 2 দিন আগেই চলে গেল। এদিকে সুরজের বাবা মা সুরজের এমনভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। তাই সুরজের বাবা তার বউকে বলছে, আচ্ছা, হঠাৎ ছেলেটা চলে গেল কেন? জানি না হঠাৎ ছেলেটা চলে গেল কেন। ও তো বলেছিল তোমার ব্যবসা দেখবে, তবে কেন? আচ্ছা, তোমার ছেলে কোনো মেয়ে চক্করে চলে যায়নি তো? কি যে বলো না, তোমার কি ছেলে এমন বলে তোমার মনে হয়? ও ছোট থেকে ছোট কথা আমাদের শেয়ার করে, তবে এমনটা কেন করবে? আমার মনে হয় ওর সেখানে কোনো প্রবলেম হয়েছে। হতে পারে, আমরা একটু অপেক্ষা করে দেখি ও কিছু জানায় নাকি। কি বলেছ? অন্যদিকে মাহি গত রাতের কথা ভাবতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, সে তো হারার পাত্র নয়, সেটা আমি এই কয়েকদিনে বুঝেছি। কিন্তু কাল রাতে যেটা হলো, তারপর উনি কি করে মুখ দেখাবে? আর আমি এই ভাইয়াকে বা কী করে বলবো যে উনি কেন চলে গেছে? এতদিনে যা দেখলাম, মানুষটা খারাপ না, শুধু আমি একটু বেশি মনমর্জি করে ফেলেছি। আমি যদি একটা সুযোগ দিতাম, তাহলে হয়তো কালকের এই ব্যাপারটা হতো না। কি রে, কি ভাবছিস? কিছু নয় ভাইয়া। আচ্ছা চলি, আমার কিছু ভালো লাগছে না। ভাইয়া চা খেয়ে যাও। না, কিছু খেতে ইচ্ছে করছে না, আসছি আমি। এই বলে মাহিন চলে গেল। মাহি কি করবে বুঝতে পারছে না, তাই তার মামাকে দোকানে রেখে বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় দেখে মাহিন কারো সাথে কথা বলছে। এদিকে সুরজ ইউকে গিয়ে আবারও কাজ শুরু করে। তার অফিসের বস খুব ভালো, সে সুরজকে একটা ফ্ল্যাট দিতে চেয়েছিল, সে নেয়নি। অন্যদিকে মাহি কিছুটা গিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে কথা শুনতে লাগলো। কথাটা ছিল এমন, মাহিন, একটু দাঁড়াও বাবা। আরে আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তুমি ভালো নেই আমি জানি। মানে আপনি কি করে জানলেন আমি ভালো নেই? কারণ তো আমি। মানে? মানে তুমি তোমার বন্ধু সুরজকে হারিয়েছো তো। আপনি জানেন, কিন্তু কিভাবে? আমার কারণে ওই শহর ছেড়ে চলে গেছে। ও খুব ভালো ছেলে, কিন্তু সেদিন ও মাহিমায়ের উপর রাগ করেছিল, কারণ মাহিমা ওকে সবার সামনে চর মেরেছিল, আর সেই অপমান ও মেনে নিতে পারেনি। তখনই আমি বুঝেছিলাম ছেলেটা কিছু একটা করবে, তাই আমি মাহিমাকে পাহারা দিতাম আর ছেলেটার ওপরও নজর রেখেছিলাম। দেখলাম ছেলেটা কয়েকটা গুন্ডা ভাড়া করেছে মাহিমাকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি সেদিন ইচ্ছে করেই সুরজকে বলেছিলাম যে মাহি ওর বোন, ওর মা বাবা মেয়ে নিবে না বলে মাহিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর আমি ওকে কুড়িয়ে তোমার মাকে দিয়েছিলাম। তাই ও বিশ্বাস করে নেয় মাহি ওর বোন। তাই তো ছেলেটা ছুটে গিয়েছিল মাহিকে বাঁচাতে। এসব কি বলছেন আপনি আঙ্কেল? কথাগুলো আড়াল থেকে সব শুনেছে মাহি। মাহি তো সব শুনে অবাক। এরপর আবারও বলতে শুরু করে লোকটি, কারণ আমি বুঝতে পেরেছিলাম ছেলেটা ভালো, রাগের বশে এই কাজটা করতে যাচ্ছে। তাই সেই মুহূর্তে ওকে আটকানোর জন্য তখন যেটা মাথায় এসেছে সেটাই বলে দিয়েছি। ছেলেটা পরে নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই তো মাহিমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল। আমি ছেলেটাকে বলতে চেয়েছিলাম যে মাহি ওর বোন না, কিন্তু হঠাৎ আমার মেয়ের শরীর খারাপ হয়, ওকে নিয়ে হাসপাতালে যাই, ওখানেই ছিলাম এতদিন। আজ আসছিলাম ওকে বলার জন্য। খবর নিয়ে শুনেই ছেলেটা চলে গেছে।
আমি ওকে বলতে পারলাম না যে মাহি ওর বোন না। মাহি সব কথা শুনে ভাবলো, মানে এতদিন আমি ওনাকে ভুল বুঝেছি। আর সত্যিই তো, সেই দিন আমি যদি ওনাকে চর না মারতাম তাহলে তো এমনটা হতো না। ভুল তো আমার ছিল। আর শুধু শুধু আমি ওনার উপর রাগ করেছিলাম। সেই দিন তো ওনার জন্যই ওই গুন্ডাগুলোর হাত থেকে বেঁচেছিলাম। আর কাল রাতে যা হলো তা তো ওনার দোষ নেই। কিন্তু আজ যখন সব পরিষ্কার হলো তখন উনি নেই এখানে। উনি এতবার আমার কাছে ক্ষমা চেয়েছেন, আর আজ আমি ওনার কাছে ক্ষমা চাইতে পারলাম না। মাহি বাড়ি ফিরে সুরজের কথাগুলো বারবার ভাবছে। আর যতবার ভাবছে নিজের উপর রাগ হচ্ছে। সে ঠিক করে সুরজকে আবারও ফিরিয়ে আনবে। তাই সে মাহিনের কাছে যায়। মাহিন মাহিকে দেখে বলে, বোন, সেদিন সুরজ তোর ওপর। মাহিনকে থামিয়ে দিয়ে মাহি বলে, ভাইয়া, আমি সব শুনেছি। মানে? মানে তোমার আর ওই কাকার কথা। তুই সব শুনেছিস? ভাইয়া। তাহলে কি এখনো সুরজকে ভুল বুঝবি? না ভাইয়া, আমি ভুল করেছি ওনাকে না বুঝে। তাই আমি একটা কথা ভেবেছি, তুমি আমাকে সাহায্য করবে। কেমন সাহায্য? আমাকে পড়াবে। মানে? উনি কোথায় গেছে তুমি তো জানো। তা মনে হয় জানি, কিন্তু কেন? ভাইয়া, আমি পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই। তোমরা আমাকে পড়াতে চেয়েছিলে, তখন আমি পড়িনি। তখন যদি পড়তাম তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। তাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে ওনার সামনে যেতে চাই। ওনাকে ওনার বাবা মার কাছে ফিরিয়ে দিতে চাই। তাই না পড়া জানলে আমি শহরে যাব কি করে? কিন্তু বোন। না ভাইয়া, তুমি বাধা দিও না। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু স্মরণ শক্তি ভালো, তো শিখতে কমসে কম 2 থেকে 3 মাস তো সময় লাগবেই। তুমি চিন্তা করো না, আমি 2 মাসের মধ্যে শিখে নেব। তবে হ্যাঁ, এই 2 মাসের ভিতর যদি তোমার বন্ধুর সাথে কথা হয় তুমি ওনাকে কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। কিছু না মানে কিচ্ছু না। আমি যে ওনার বোন না এটাও বলবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে আমার পাগল বোন। আচ্ছা বোন, তুই এত কিছু ওর জন্য কেন করছিস? শুধু কি ওর প্রতিকার অন্যায়ের জন্য, নাকি তুই ওকে ভালোবেসে ফেলেছিস? জানি না ভাইয়া, কিন্তু উনি চলে যাওয়ার পর বুঝলাম আমার মনে কোথাও না কোথাও ওনার জন্য কষ্ট হচ্ছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো? তাহলে বলো কি? তুই ওকে ভালোবেসে ফেলেছিস। এসব কি বলছো ভাইয়া? আমি ঠিকই বলছি। এর মানে যদি ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি। আর আমার এই ভালোবাসা দিয়ে আমি ওনাকে ফিরিয়ে আনবো। আমার বিশ্বাস তুই ওকে ফিরিয়ে আনবি। তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। আমি আবার আমার বন্ধুকে আমার কাছে চাই। আর হ্যাঁ বোন, ও শুধু আমার বন্ধু নয়, ও যেন আমার দুলাভাইও হয়। ভাইয়া তুমি? আচ্ছা ঠিক আছে, চল তোকে কোচিংয়ে ভর্তি করে দিয়ে আসি। কোচিং কি ভাইয়া? কোচিং। সেখান থেকে তুই পড়াশোনা করতে পারবি। ও আচ্ছা, চলো তাহলে। এই বলে মাহিন মাহিকে কোচিংয়ে ভর্তি করে। মাহি খুব মন দিয়ে ক্লাস করত। সে 2 মাসের ভেতর সব শিখে নেয়। অন্যদিকে এই 2 মাসে সুরজের এক বন্ধু হয়। সে সব সময় সুরজের দেখভাল করে। সে সুরজের বস। সেও মনে মনে সুরজকে পছন্দ করে। একদিন সুরজের বস অন্তরা সুরজকে বলে, আচ্ছা সুরজ, তুমি এখানে থাকো, আর তোমার মা বাবা তারা কোথায়? ওনারা দেশে আছে। ও, একদিন তোমার মা বাবার সঙ্গে আমাকে দেখা করাবে। অবশ্যই দেখা করাবো, আপনি যদি চান। আমি অবশ্যই চাই। আচ্ছা, আর একটা কথা, তুমি আমাকে ম্যাডাম বা মিস বলো না, আর আপনিও বলো না। আচ্ছা, এসব না বলে আর কি বলবো? কেন? আমার নাম ধরবে আর তুমি করে বলবে। তা কি করে হয়? আপনি আমার বস, আপনাকে আমি কি করে? না না, আমি পারবো না। আচ্ছা, আমরা তো এখন বন্ধু, তাই নয় কি? তা ঠিক, তবে আর কোনো তবে টবে নয়। ওকে, তাই হবে। এদিকে মাহি তার ভাইয়াকে বলে, ভাইয়া, আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে। এবার বলো উনি কোথায় আছে, আর আমি এইভাবে গেলে ওনাকে পাবো? চল, আমিও তোর সাথে যাব। তুমি যাবে? ঠিক আছে চলো, তবে তুমি তোমার বন্ধুকে কিছু বলবে না। ওকে, ডান। এই বলে ভাই বোন দুজনেই ইউকে পৌঁছায়। তারপর একটা রুম ভাড়া নেয়। তারপর মাহিনের বলা জায়গায় পৌঁছায়। মাহি তার ভাইকে বলে, ভাইয়া, এখান পর্যন্ত এসেছো ঠিক আছে, এবার তুমি বলো ওর রুম কোনটা, বাকিটা আমি দেখে নেব। মানে আমি যাব না? না, তুমি যেতে পারবে না। এরপর যা হবে সেটা তোমার বন্ধু আর আমার মধ্যে। তাই তুমি থাকলে আমি আমার কাজ করতে পারবো না। কি করবি তুই ওর সাথে? সেটা তোমাকে বলা যাবে না। ওকে,
তুই যে কি পাগলামি করবি ওর সাথে, বেচারা সুরজ তো গিয়েও। তোমার বন্ধু আর বেচারা বার করছি ওর বেচারাগিরি, আমাকে একা রেখে চলে আসা। এবার দেখো কেমন লাগে। এই বলে মাহি লিফট করে সুরজের রুমের দিকে যাচ্ছে। এমন সময় লিফটে একটা মেয়ের সঙ্গে দেখা। তখন মাহি মেয়েটাকে বলে, হাই, আমি মাহি, এই শহরে নতুন। হাই, আমি অন্তরা সেন। আচ্ছা, একটা কথা বলি। বলুন না। আপনি কি এই শহরের নতুন নাকি অনেক দিন আছেন? না, আমি নতুন নই। আমি এই শহরের একজন বিজনেসম্যান আছি। আমার এখানে অনেকগুলো বিল্ডিং আছে, অফিসও আছে। ও, তা আপনি এখানে কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। ও, বলতে বলতে লিফট চলে এলো 3rd ফ্লোরে। তখন অন্তরা বলে, এক্সকিউজ মি, আমার ফ্লোর এসে গেছে। চলি ভাই, পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও, থ্যাঙ্কস। ওয়েলকাম। এই বলে অন্তরা লিফট থেকে বেরিয়ে গেল। তারপর মাহি লিফটে করে 8 ফ্লোরে গেল। তারপর মাহিনীর বলা সংখ্যার দরজায় টোকা মারে। তখন ভেতর থেকে একজন এসে দরজা খুলে দাঁড়ায়। মাহিকে দরজার বাইরে দেখে সুরজের চোখ উপরে উঠে গেছে। সুরজ নিজেকে সামলে নিয়ে বলে, বোন তুই, মানে আপনি, মানে তুমি? আর আপনি তুমি তুই করতে হবে না। আমি কি ভিতরে আসতে পারি ভাইয়া? এসো। কেমন আছেন ভাইয়া? ভালো, কিন্তু তুমি আমার ঠিকানা কোথায় পেলে? কেন, আপনার বন্ধু আমার ভাইয়া। ও, তা তুমি এখানে কেন এলে? ওখানে শাস্তি দিয়ে হয়নি যে এখানে চলে এলে? হয়নি, তাই এখানে এসেছি। আর কিভাবে অপমান করবে? কেন, সেই রাতের কথা ভুলে গেছো? তুমি আবারও কেন ওই রাতের কথা বলতে এসেছো? ওই রাতের জন্য আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। ওইটাই তো, আপনি বড় ভুল করেছেন সেই দিন। এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ। সুরজ মাহিকে থামিয়ে দিয়ে দরজা খুলে দেখে অন্তরা। তখন সুরজ বলে, আরে অন্তরা, তুমি এখানে? অন্তরা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, ভাবলাম তুমি রাতে কি খাবে না খাবে, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। এই বলে অন্তরা ভেতরে আসতে মাহিকে দেখে অবাক। তখন আবারও বলে, আরে আপনি এখানে? বললাম না আমি যে আমার। ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে এই তোমার? হ্যাঁ, এই। তোমরা দুজন দুজনকে চেনো? এই তো একটু আগেই লিফটে দেখা। উনি বলছিল উনি নাকি ওনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। কি বয়ফ্রেন্ড মানে? মাহি চুপ, সুরজ অবাক। এসব কি বলছে মাহি অন্তরাকে? নিজেকে সামলে নিয়ে সুরজ মাহিকে বলে, এসব কি মাহি, তুমি অন্তরাকে কি বলছো? কেন, মাহি তো আমাকে লিফটে বললো উনি ওনার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে। তুমি ভুল ভাবছো অন্তরা, ও আমার আপন বোন। কি মাহি, আপনি আপনার আপন ভাইকে বয়ফ্রেন্ড বানিয়ে দিলেন? উনি আমার ভাইয়া হতে যাবে কেন? উনি আমার বয়ফ্রেন্ড। এসব কি বলছো মাহি? আর এক মিনিট, তুমি এত ইংলিশ জানলে কি করে? আর এত কঠিন কঠিন বানান উচ্চারণ করছো কি করে? কেন, 2 মাস আগে সেই রাতে আমাকে যে কিস করেছিলে ভুলে গেছো? কেন, ভাই কি তার বোনকে কিস করে? কিন্তু তুমি আমাকে কিস করেছো প্রায় 30 থেকে 40 সেকেন্ডের। আমি যদি তোমার গার্লফ্রেন্ড না হই তবে কিস কেন করেছিলে বলো? সুরজ, তুমি? ছি, আমি ভাবতেও পারছি না। তুমি তোমার বোনকে কিস করেছো নাকি ও সত্যিই তোমার জিএফ? আমি তোমাকেই ভালো মানুষ বলে জানতাম। এই 2 মাসে আমার কতটা আপন হয়েছিলে। অন্তরা, তুমি আমাকে ভুল বলছো। কি ভুল বুঝেছে? অন্তরা একদম ঠিক বলেছে, তুমি খুব খারাপ। এসব কি হচ্ছে মাহি? তুমি হঠাৎ আমাকে তুমি বলছো কেন? কেন, বয়ফ্রেন্ডকে তো তুমিই বলে তাই না? তাই আমিও তোমাকে তুমি বলবো, ভাইয়া। এসব কি, এরকম কেন করছো মাহি? কারণ আমি তোমাকে ভালোবাসি সুরজ। কি, আবার তুমি আমার নামও ধরছো? তুমিও বলো নাম ধরে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই তো তোমার জন্য 2 মাস ধরে পড়াশোনা শিখেছি, আর শেখা শেষ করে তোমাকে বলতে এলাম। কি, তুমি পড়াশোনা করছো শুধুমাত্র আমার জন্য? শুধু তোমার জন্য। এই বলে মাহি আবারও সুরজকে জড়িয়ে ধরে কিস করে নেয়। এতে সুরজ ও অন্তরা অবাক হয়ে যায়। অন্তরা আর এসব দেখতে পাচ্ছিল না, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। তখন সুরজ মাহিকে বলে, এসবের মানে কি? তুমি আমার বোন হও, এসব কি করছো আমার সাথে? আমি তোমাকে ভালোবাসি তাই এসব করেছি। আচ্ছা, তুমি কি ওই অন্তরাকে ভালোবাসো নাকি? যদি ওনার জন্য কোনো ফিলিংস থাকে তবে ওনাকে ভুলে যাও, কারণ তুমি শুধু আমার। থাকলেও তোমার কি? তুমি আমার বোন,
বোনের মতো থাকো, জিএফ হওয়ার চেষ্টা করো না। আমি তোমার জিএফ আর জিএফই থাকবো ভাইয়া। আমি কোনো রুমে থাকবো না ভাইয়া। জানি না, যেখানে খুশি সেখানে যাও। তাহলে তোমার বেডে শুয়ে পড়ি। এই না, তুমি ওই সোফায় গিয়ে ঘুমাও। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। এদিকে অন্তরা বেরিয়ে বাড়ি ফিরছিল, এমন সময় কিছু গুন্ডা তাকে ফলো করে। অন্তরার পিছু পিছু যায়। গুন্ডাগুলোর ওপর মাহিনের নজর পড়ে, তখন মাহিন তাদের পিছু পিছু যায়। মাহিনকে দেখে গুন্ডাগুলো পালিয়ে যায়। এই সময় সেই গুন্ডাগুলোর মধ্যে কারো একজনের পিস্তল পড়ে যায়, আর মাহিন সেটা কুড়িয়ে নেয়। আর সেই সময় অন্তরা ফিরে যায় এবং মাহিনের হাতে পিস্তল দেখে তাকে ভুল বোঝে। আর তখনই একটা পুলিশের গাড়ি আসে। তখন অন্তরা মাহিনকে পুলিশকে ধরিয়ে দেয়। মাহিন কিছু বলতে যাবে, কিন্তু সেই সুযোগটা দিল না অন্তরা। অন্তরার কথা শুনে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। থানায় গিয়ে অন্তরা কেস ফাইল করে। তারপর পুলিশ গাড়ি করে বাড়ি ফেরে। এদিকে মাহিন পুলিশকে বলে, দেখুন অফিসার, আমি কোনো ক্রিমিনাল নই, আমি তো বাস। আচ্ছা, তুই ক্রিমিনাল না, তবে তোর কাছে এই বেআইনি পিস্তল কি করছে? দেখুন, আমি জানি না, আমি শুধু ওনাকে বাঁচানোর জন্যই ওই গুন্ডাগুলোর পিছু করছিলাম, আর ওদের একজনের হাত থেকে পড়ে যায় এটা পালানোর সময়। তুই বললি আর আমাদের বিশ্বাস করতে হবে? চুপচাপ ওখানে যা, আর একটা কথা বললে এখানেই এনকাউন্টার করে দেব। সো একদম চুপ। তারপর অফিসার একজন হাবিলদারকে বলে পিস্তলটাকে ফরেন্সিকে পাঠায় আসল সত্যিটা জানতে। আর অন্যদিকে মাহিন সারা রাত মশার কামড় খেয়ে রাত কাটায়। আর অন্যদিকে মাহিন সুরজকে জ্বালিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মাহিনের কথা বিলকুল ভুলে গেছে। পরের দিন মাহিন তখনও থানায়। অফিসার ফোনও দেয়নি কাউকে ফোন করার জন্য। ফরেন্সিকে কিছু প্রবলেমের জন্য রিপোর্ট আসতে দেরি হচ্ছে, তাই মাহিনকে ছাড়ছে না। তখন মাহিন অনেক বলে একজন হাবিলদারের কাছ থেকে ফোন নিয়ে মাহিকে ফোন করে। কয়েকবার রিং হওয়ার পর মাহি ফোন ধরে। কে বলছেন? আমি তোর মাহিন ভাইয়া। কি ভাইয়া? এটা কার ফোন? আর তোমার ফোনই বা কোথায়? ফোন কার সেটা পরে জানিস, এটা জিজ্ঞাসা কর আমি কোথায়। এমন সময় সুরজ চলে আসে। তখন মাহি কথা ঘুরিয়ে দিয়ে বলে, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি এখানে ভালো আছি। তোমার বন্ধু খুব ভালো রেখেছে আমাকে। আরে ওসব রাখ এখন, আগে তো শোন আমি কোথায় কেমন আছি। সুরজ মাহির কথা শুনে বুঝতে পারে যে মাহিন ফোন করেছে, তাই সুরজ ফোন নিতে চায়। তখন মাহি বাই বলে ফোন কেটে দেয়। মাহিন খুব রেগে যায় মাহির ওপর। এদিকে সুরজ রেগে বলে, এটা কি হলো? তুমি মাহিনের ফোনটা কেটে দিলে, আমাকে কথা বলতে দিলে না কেন? কেন দিব? তুমি কই? এতদিন তো ভাইয়ের খোঁজ নাও নি, তবে আজ কেন? এমনকি ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিয়েছো। আসলে আমি ওখানকার কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইনি। তাহলে এখন কেন কথা বলতে চাইছো? মাহি বোন আমার, এমন করিস না। এভাবে বোন বলো না জান, এখানে লাগে। অন্যদিকে মাহিন, বোন, তোর ভালোবাসা পাবার জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমার সাথে কি করলি? আমি তোকে বলতে চাইলাম আমি জেলে আছি, সুরজকে বলে আমাকে বাঁচাতে। তা না, তুই বাহানা করে আমার ফোন কেটে দিলি। আমাকে জেল থেকে বেরোতে দে, তারপর তোকে মজা দেখাচ্ছি, বেয়াদব মেয়ে একটা। তারপর হাবিলদার এসে তার ফোন নিয়ে নেয়। মাহিন সেদিনও জেলে কাটায়। রাতের দিকে ফরেনসিক থেকে রিপোর্ট আসে। সেখানে দুজন মানুষের আঙুলের ছাপ পাওয়া যায়। তখন অফিসার হাবিলদারকে বলে, রিপোর্টে কি আছে? স্যার, এই রিপোর্টে দুটো হাতের ছাপ আছে। কার কার? স্যার, একজন হচ্ছে ইনি মিস্টার মাইন। আর দ্বিতীয় ছাপ কার? দ্বিতীয় ছাপ হচ্ছে একজন পেশাদার খুনি মুন্না সিংয়ের। কিন্তু স্যার, আরেকটা কথা। কি কথা? স্যার, পিস্তলের উপরের ভাগে শুধুমাত্র মাইন সাহেবের ছাপ, কিন্তু পিস্তলের সমস্ত জায়গায় মুন্না সিংয়ের ছাপ, এমনকি গুলিতেও। এর থেকে এটা তো ক্লিয়ার, ছেলেটা সত্যি বলছে। পিস্তলটা ছেলেটার নয়, ওই মুন্না সিংয়ের পিস্তল। যাও, ছেলেটাকে ছেড়ে দাও। ওকে স্যার। হাবিলদার গিয়ে মাহিনকে ছেড়ে দেয়। অফিসার মাহিনকে সরি বলে। মাহিন গেস্ট হাউসে ফিরে আসে। 2 দিন ঠিক করে মাহিন ঘুমায়নি, তাই সে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মাহিনের কথা মনে পড়ে। সে মনে মনে ভাবে, আরে কাল থেকে তো ভাইয়ের খবরই নেওয়া হয়নি। তার ভাই কার ফোন থেকে যেন ফোন করেছিল, একবার সেই নাম্বারে ফোন করে দেখি তো। এই বলে ফোনটা বার করে সেই নাম্বারে ফোন দেয়। একটু পর একজন ফোন ধরে। হ্যাঁ, এটা কার ফোন একটু বলা যাবে? আপনি কে? আমি মাহি। এই নাম্বারে কাল ফোন এসেছিল, তাই ফোনটা করলাম। আমার ভাইয়া ফোন করেছিল। ও, আপনি কি মাইন বাবুর কথা বলছেন? কাল ওই ফোন করেছিল, আমার সাথে ঠিক করে কথা হয়নি।
কাল উনি জেলে ছিলেন, তাই উনি আমার ফোন নিয়ে কাউকে ফোন করে। পরে আমি ফোন নিয়ে নেই, তাই আর ওনার কথা হয়নি। কি জেলে ছিল? কিন্তু কেন? না, তেমন কোনো ব্যাপার না, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গিয়েছিল, তাই ওনাকে আমাদের স্যার ধরেছিল, এখন ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। ও, অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে ফোনটা রেখে দিয়ে মাহিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর গেস্ট হাউসে পৌঁছে যায় মাহি। মাহি গিয়ে দরজায় টোকা মারে। মাহিনের খুব বিরক্তি হচ্ছিল, তবুও উঠে দরজা খোলে। তারপর মাহিকে দেখে মাহিন দরজা বন্ধ করে দেয়। তখন মাহি বলে, সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না তুমি জেলে থেকে আমাকে ফোন করেছিলে। জানবি কি করে? তুই তো তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেছিস, আমার কথা মনে থাকবে কেন? তুই যা তো সুরজের কাছে। সরি তো বলছি, আর কখনো হবে না এমনটা। মানে তুই চাস আমি আবার জেলে যাই? আমি সেটা কখন বললাম? কিন্তু তুমি তোমার পরিচয় দাওনি কেন? ওরা আমাকে কোনো কথা বলার সুযোগই দেয়নি, তো আমি কি করে ওদের সাথে কথা বলবো যে আমি একজন পুলিশ অফিসার? তাছাড়া তখন আমার কাছে কোনো আইডিয়াও ছিল না। আচ্ছা, তুমি কি আমাকে বাইরে রেখে সব বলবে? প্লিজ ভিতরে আসতে দাও। বোঝ একা থাকার কি জ্বালা। ভাইয়া সরি। হইছে, আয় ভেতরে। তবে এরপর যদি তুই আর এমন কোনো কিছু করিস তবে কিন্তু তোকে সুরজের কাছে এক্সপোজ করে দেব। আচ্ছা হয়েছে, ভিতরে চলো। আয়। মাহি ভেতরে ঢুকে মাহিনকে বলল, ভাইয়া তুমি জেলে গেলে কেন? আর বলিস না, একটা পাগল মেয়ের জন্য। কোন মেয়ে ভাইয়া? তোমার কোনো পুরনো গার্লফ্রেন্ড নয় তো? এখানে ফাজলামি করতে এসেছিস? এমন করলে এখান থেকে যা, আমার ফালতু কথা শুনতে ভালো লাগছে না। আচ্ছা সরি, বলো তারপর কি হলো? আর কে সে মেয়ে? আমি মেয়েটাকে চিনি না, তোকে ছেড়ে দিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। ঘোরাঘুরি করে অনেক রাত হয়ে গেল, তাই রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকটা ছেলেকে দেখি একটা মেয়েকে ফলো করছে। অচেনা মেয়ে, তাই বলে কি সাহায্য করব না, এই ভেবে এগিয়ে গেলাম। কিন্তু ছেলেগুলো আমাকে দেখে পালিয়ে যায়। তারা যাবার সময় কারো হাত থেকে একটা পিস্তল পড়ে যায়। আমি সেটা কুড়িয়ে নিয়ে পেছনে ফিরি, ততক্ষণে পুলিশের গাড়ি চলে আসে আর মেয়েটা আমাকে ভুল বুঝে পুলিশে ধরিয়ে দেয়। কি? মেয়েটা না দেখে তোমাকে পুলিশে দিয়ে দিল? ছাড় ওসব কথা, এখন বল সুরজের কি খবর? আমি তো ওকে খুব জ্বালাচ্ছি। বেচারা খুব হাঁপিয়ে উঠেছে। তুই আমার বন্ধুটাকে সব বলে একটু শান্তি দিবি বোন। দেব, সময় হলে সব বলে দেব। এরপর দুদিন কেটে আজ সুরজের জন্মদিন, তাই সুরজের অফিসের সবাই মিলে পার্টি দেয়। সেখানে অন্তরাও আসে, কিন্তু সে বেশিক্ষণ সেখানে থাকে না। কেক কাটা হতে চলে যায়। এদিকে সুরজের একজন কালিগের সাথে মাহি হেসে হেসে কথা বলছে, যেটা সুরজের একদমই পছন্দ হচ্ছে না। তখন সে মনে মনে ভাবে, কি হচ্ছে আমার? ও তো আমার বোন, তবু যদি কারোর সাথে কথা বলেও তাতে আমার এমন হচ্ছে কেন? কেন আমি ওকে অন্য কারোর সাথে দেখতে পারছি না? ওকে সত্যি আমার বোন নাকি জিএফ? ও যে বলছিল ও আমার জিএফ, কিন্তু ও তো আমার বোন। আমার কেন এমন হচ্ছে? কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না? ওর ভাবনার মাঝে কেউ একজন ওকে এক গ্লাস ড্রিঙ্কস দিয়ে যায়। ও ড্রিঙ্কস করবে না বলেছিল, কিন্তু মাহিকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারছিল না, তাই সে ড্রিঙ্কসটা নিয়ে খেয়ে নেয়। এভাবে একের পর এক ড্রিঙ্কস করতে করতে ও নেশায় মশগুল হয়ে যায়। তখন মাহি সবাইকে চলে যেতে বলে। সবাই চলে গেলে মাহি সুরজকে ধরে সুরজের রুমে নিয়ে যায়। তখন সুরজ মাহিকে ধরে বলে, মাহি তুমি আমার সাথে কেন এমন করছো? তুমি তো আমার বোন, তবে কেন আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারছি না? কেন মাহি, কেন? তুমি বলেছিলে তুমি আমার জিএফ, কেন বলেছিলে কথা? এই বলে মাহিকে কিছু বলতে না দিয়ে সুরজ মাহিকে জড়িয়ে ধরে। সুরজ মাহিকে জড়িয়ে ধরে মাহির ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দেয়। মাহি সুরজকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা ছেলের সাথে কি পেরে ওঠা সহজ? সেই শত চেষ্টা করেও সুরজকে আটকাতে পারেনি। শেষে তার বাহুতে ধরা দেয় মাহি। মাহিও সমানভাবে সুরজের সাথে তালে তাল মিলিয়ে কিস করতে লাগে। তারপর সুরজ মাহিকে বেডে নিয়ে যায় এবং আলিঙ্গনে আবদ্ধ হয়। তারা সারা রাত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুরজের যখন ঘুম ভেঙে দেখে তার পাশে মাহি, তখন একটু একটু করে আগের রাতের কথা মনে পড়ে সুরজের। তখন সে ভাবতে লাগে, সুরজ তুই এ কি করছিস? নেশার ঘুরে আপন বোনকে ছিছি, তুই নিজেকে নিজের কাছে মুখ দেখাবে কি করে? তোর তো মরে যাওয়া উচিত, তোর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে সুরজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আর কি করবে না করবে এই ভেবেই সে বাইরে আসে। অন্যদিকে মাহির ঘুম ভেঙে মাহি উঠে সুরজকে দেখতে পায় না। তখন রাতের কথা মনে করে এবং তার মনের অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এমন সময় মাহির খেয়াল হয়, 1 মিনিট,
কাল রাতে যা হলো তা যদি সুরজের মনে পড়ে, তবে ও কি করবে? ও তো এখনও আমাকে বোন ভাবে, আর বোনের সাথে এমন ঘটনা ঘটলে ভাই হওয়ার লজ্জায় কিছু না করে ফেলে। এই ভেবে মাহি ছুটে নিচে আসে আর সুরজকে এদিক ওদিকে দেখে, কিন্তু দেখতে পায় না। অন্যদিকে মাহিকে ফোন করে, কিন্তু মাহি ফোন না ধরায় মাহিন তার কাছে আসার জন্য রওনা দেয়। রাস্তায় অন্তরার সাথে দেখা, তখন অন্তরা ভয় পেয়ে পালিয়ে যেতে যাবে, তখন মাহিন এগিয়ে এসে অন্তরার হাত ধরে। 1 মিনিট দাঁড়ান, কোথায় যাচ্ছেন? সেদিনও আমায় ভুল বুঝে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। ভুল বুঝে মানে? আপনি পিস্তল নিয়ে আমার দিকে আসবেন আর পুলিশে দেব না তো কি করব? ভুল বুঝে আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। মানে আপনি আমাকে মারতে আসবেন আর আমি পুলিশে দিলেই দোষ? দেখুন, আমি সেদিন আপনাকে মারতে আসিনি, বরং আমি আপনাকে ওই গুন্ডাগুলোর থেকে বাঁচিয়েছিলাম। মানে আপনি আমাকে মারতে চাননি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। সেদিন আপনি ছাড়া ওখানে আর কেউ ছিল না। ছাড়ুন, আপনার সাথে ঝগড়া করার সময় নেই, এখন আমার জরুরি কাজ আছে, না হলে আপনাকে বলতাম। আরে বলুন, কি বলবেন? মাহিন অন্তরার কোনো কথার উত্তর না দিয়ে চলে আসে। এদিকে মাহি সুরজকে দেখতে পায়। সে দেখে সুরজ একটা ছুরি নিয়ে তার হাতের নার্ভ কাটতে যাচ্ছে। তখন মাহি না বলে ছুটে যায় এবং সুরজের হাত থেকে ছুরি নিয়ে ফেলে দেয় আর বলে, এটা কি করতে যাচ্ছিলে তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, আমাকে মরতে দাও। আর তুমি আমার চোখের সামনে থেকে যাও, আমি তোমার চোখে তাকাতে পারছি না। আমার মতো ছেলের মরে যাওয়া উচিত। কোনো ভাই তার বোনের সাথে এমন কখনো করেনি। আজ আমি তোমার সাথে যা করেছি, তারপর আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে বলেছে তোমার বেঁচে থাকার অধিকার নেই? 100 বার তোমার বেঁচে থাকার অধিকার আছে। মানে এসব তুমি কি বলছো? তুমি জানো না তুমি আমার তখন মাহি সুরজের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলে, চুপ, আর একটাও কথা বলবে না। আমি তোমার বোন নই, আমাদের মধ্যে কোনো ব্লাডের সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এই লোকটি যে বললো তুমি আমার বোন, ছোটবেলায় আমার বাবা মা তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল মেয়ে নিবে না বলে। আচ্ছা, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে। কি প্রশ্ন? আচ্ছা, ওই লোকটা যখন বলল আমি তোমার বোন, তারপর তুমি তোমার বাবা মার কাছে ভেরিফাই করেছিলে যে তোমার সত্যি কোনো বোন আছে কি না? কখনো প্রশ্ন করেছিলে তুমি? না, আমি তো এই বিষয়ে মা বাবা কারো কাছে কোনো প্রশ্ন করিনি যে আমার কোনো বোন আছে কিনা। আমি তো ওই লোকটার মুখে তোমার কথা শুনে ভেবেছিলাম তুমি আমার বোন, আর তোমাকে আমি কষ্ট দিয়েছি, আর যেভাবেই হোক তোমার থেকে ক্ষমা পেতে হবে, তাই কখনো এই বিষয়ে কথা হয়নি। তুমি কি বোকা? তোমার মাথায় এই কথাও আসেনি? কি কথা? দেখো, আমার মনে হয় আমি তোমার থেকে 6 থেকে 7 বছরের ছোট। হতে পারে, কিন্তু তাতে কি? সেটাই তো বলছি, তোমার যদি কোনো বোন হতো তবে তুমি নিশ্চয়ই জন্মের পর দেখতে, অথবা এটা তো জানতে তোমার মা প্রেগনেন্ট। তোমার কি এমন কোনো কথা মনে পড়ে যে তোমার মা কখনো প্রেগনেন্ট ছিল? না, আমার তো এমন কোনো কথা মনে পড়ছে না। আমি তোমার বোন না, কারণ তোমার মা কখনো প্রেগনেন্টই ছিল না। তাহলে ওই লোক যে বললো তুমি আমার বোন, ওটার উত্তর আমি দিচ্ছি। পেছন থেকে কথাটা বলে মাহিনকে দেখে অবাক হয় সুরজ। তখন মাহিন আবারও বলে, আমি তোকে বলছি, লোকটা কেন তোকে বলেছিল মাহি তোর বোন? তুই জানিস? আমি জানি। তার আগে বল, তুই এখানে কবে এলি? কেন সে প্রথম দিন থেকে মাহি আমাকে তোর কাছে আসতে দেয় না। কেন? কারণ তুই হঠাৎ না বলে চলে এসেছিলি, তাই তোকে একটু শাস্তি দিতে ও এতদিন নাটক করেছে। মানে তোরা ভাই বোন দুজনে মিলে আমাকে বোকা বানিয়েছিস? কিন্তু কেন? বলছি, সেদিন তোদের মধ্যে কি হয়েছিল আমি জানি না, তবে তুই চলে আসার পর বোন খুব ভেঙে পড়ে, ও খুব কষ্ট পায়। তার ওপর আমিও বোনকে বোকাচোকা করি, তাই মন খারাপ করে বাড়ি ফিরছিল, আর রাস্তায় ও আমাকে ওই লোকটাকে দেখতে পাই। ও আমাকে একজনের সাথে কথা বলতে শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ে এবং লোকটার মুখে তোর সব কথা শুনে বুঝতে পারে ও ভুল করেছে তোর ওপর, আর তখন এটাও রিয়েলাইজ করে যে ও তোকে ভালোবেসে ফেলেছে, আর তাই তোর ভালোবাসা পাবার জন্য এত কিছু করেছে। কি কি বলেছিল ওই লোক? তুই যখন মাহিকে কিডন্যাপ করিস তখন ওই লোকটা তোকে দেখে এবং সেটা বুঝতে পারে তুই রাগের বশে মাহির সর্বনাশ করতে যাচ্ছিস, কিন্তু তুই মানুষটা খারাপ না, তাই তোকে ও মাহিকে বাঁচাতে তখন লোকটা বাধ্য হয়ে বলে দেয় ও তোর বোন, আর তুই সব শুনে ওকে বোন বলে মেনে নিস আর বোনকে বাঁচিয়েছিস। কিন্তু তুই একবার যদি আঙ্কেল আন্টিকে জিজ্ঞাসা করতি তাহলে আজ এসব হতো না। ঠিক বলেছিস, তবে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। মানে এমন যদি না হতো তবে কি ওকে আমি পেতাম? ওহো,
এখন ওকে পেতাম না। ও আমার বোন, ওর হাত চাইলে আমার থেকে পারমিশন নিতে হবে। আচ্ছা শালা, এখন ভাইগিরি করছিস? এতদিন কোথায় ছিলি যখন তোর বোন আমাকে জ্বালিয়েছিল? তখন তো দিব্যি আমার বর্ষায় বোনকে ছেড়ে দিয়েছিলি। এখন কেন বাইগিরি? হ্যাঁ, একদম বাইগিরি করবি না শালা। এই, তুই আমাকে শালা বলবি না। শালা বলবো না তো কি বলবো? এখন থেকে তুই আমার শালা শালা শালা। মাহিনা সুরজের কথা শুনে মাহির গাল দুটো লাল হয়ে যায়। তখন সুরজ মাহির কাছে গিয়ে বলে, কি হলো জান, লজ্জায় লাল হয়ে যাচ্ছ? এখনো তো অনেক লাল হওয়া বাকি। মানে? আমাকে অনেক জ্বালিয়েছ, এবার তোমার বাকি। আমাকে সেই রাতের কথা বলে খুব কিস করেছো, এবার তো আমি করব। কি করবে তুমি? কেন কিস? তুমি অনেক বাহানায় আমাকে কিস করেছো, এবার আমার পালা। এতদিনের সব কিস আজ আমি ফিরিয়ে দেব। এই কি করছো? ভাইয়া আছে এখানে। ও শালাবাবু আছে না? দাঁড়াও, এই শালা অন্যদিকে ফিরে দাঁড়াও, আমি তোর বোনকে একটু আদর করব। এই কি করছো? ভাইয়া কে তুমি? চুপ, টুটে হাত দিয়ে। একদম কিছু বলবে না আজ। আজ তুমি শুধু আমার। কাল রাতে যদি ওই ঘটনা না ঘটতো, তবে তো তোমরা ভাই বোন দুজনে আমাকে আজও সত্যিটা বলতে না। সরি, আসলে তুমি না বলে চলে এসেছিলে বলে আমার একটু রাগ হয়েছিল, আর তাই। এখন আমার রাগ হয়েছে, তাই আমি তোমাকে আদর করব আর কিসও করব। এই বলে সুরজ মাহিকে জড়িয়ে ধরে বুকে। মাহিও সুরজকে জড়িয়ে ধরে। মাহি সুরজকে জড়িয়ে বলে, আই হেট ইউ ভাইয়া। আই হেট ইউ টু বোন। ওদের এইসব দেখে মাহিন সেখান থেকে চলে যায়। মাহিও সুরজকে বলে। তারপর মাহি সুরজের বুকে মাথা রেখে কান্না করতে লাগে। মাহিকে কান্না করতে দেখে সুরজ বলে, এই তুমি কান্না করছো কেন? আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি সুরজ। তুমি আমাকে কষ্ট দিয়েছো বলেই না আমাকে ভালোবেসেছো। তুমি যদি কষ্ট না দিতে তবে কি আমাকে ভালোবাসতে? আই লাভ ইউ সুরজ। আই লাভ ইউ মাহি। এই বলে ওরা কিস করতে যাবে, এমন সময় অন্তরা চলে আসে এবং ওদের এভাবে দেখে চলে যেতে যাবে এমন সময় মাহি ডেকে নেয়। আরে অন্তরা, তুমি এখানে? কোনো কাজ ছিল? একটু দরকার ছিল তাই। এসো সুরজ, তুমি ওর সাথে কথা বলো, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। ওকে, তুমি আসো অন্তরা, বলো তোমার জন্য কি করতে পারি। বলছি, আজ কয়েকদিন আমার উপর অ্যাটাক হচ্ছে। হট, কি বলছো? অ্যাটাক মানে? সুরজ, আজ কয়েকদিন কিছু গুন্ডা আমাকে প্রাণী মারার চেষ্টা করছে। কোনো কারণে আমাকে মারতে পারছে না। তবে কতদিন এভাবে চলবে, তাই ভাবলাম পুলিশকে জানাই। কিন্তু তার আগেই ভাবলাম একবার তোমাকে বলি, তুমি যদি কিছু করতে পারো। ঠিক আছে, তোমার আমার উপর ভরসা আছে? আমার পুরো ভরসা আছেই তোমার উপর, তাই তো তোমার কাছে এসেছি। ওকে, আমার এক বন্ধু আছে আন্ডার কভার পুলিশ। এই শহরে ওকে তেমন কেউ চেনে না। ও যদি তোমার সাথে থাকে কেউ জানবে না যে ও পুলিশ, আর তুমিও ওকে সব জায়গায় নিয়ে যেতে পারবে, কেউ সন্দেহ করবে না। শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? ও যদি রাজি হয় তবে তুমি ওকে তোমার ড্রাইভার করে রাখতে পারবে, তাতে কেউ সন্দেহ করবে না, আর ও তোমার পাশে পাশে থাকতে পারবে। তাহলে একবার ওনাকে বলে দেখো উনি রাজি হয় কিনা। এমন সময় মাহি আসে, এসে অন্তরাকে বলে, অন্তরা, আমি ভিতর থেকে কিছু কিছু কথা শুনলাম। সুরজ যা বলেছে মেনে নাও। কিন্তু সুরজ, তুমি কার কথা বলছো? কেন, তোমার ভাই আর আমার বন্ধু। কি বললি? মাহির ভাই মানে? তুমি তো বলেছিলে মাহি তোমার বোন। আর এক মিনিট, আমি ঢোকার সময় দেখলাম তুমি আর মাহি একে অপরকে কিস করতে যাচ্ছিলে। কিন্তু আমার যতদূর মনে আছে তুমি বলেছিলে মাহি তোমার বোন। তবে আজ তুমি কি করে ওকে কিস করতে যাচ্ছিলে? ওর কোনো ভুল নয়, ও তখন সত্যিটা জানতো না, তাই ও তোমাকে ভুল বলেছে। মানে? তবে ঠিকটা কি? ঠিকটা হলো আমি ওর বোন কখনোই ছিলাম না। সুরজ যে বললো তুমি ওর বোন। ও সবটা জানতো না, তাই ও আমাকে বোন বলেছে। সে সবটা কি আমি জানতে পারি? অবশ্যই। তারপর সব ঘটনা অন্তরাকে বলে। সব শুনে অন্তরা বলে, ও এই ব্যাপার, তুমি এতদিন আমার বন্ধুকে এভাবে শাস্তি দিলে, আর এটাও কখনো বলনি যে তোমার ভাই আছে। কি আর করবো, এছাড়া আর কোনো উপায় পাইনি ওকে কাছে পাবার, তাই এমন একটা নাটক। প্রথমেই বলে দিলে তো আরো সহজেই পেয়ে যেতে। হয়তো পেয়ে যেতাম, কিন্তু এখন যেভাবে পেলাম এই মজাটা থাকতো না। তুমি মজা করছো, আর আমার হাল বেহাল হচ্ছিল। সরি।
হয়েছে। কই তোমার ভাইকে ডাকো। ওর আজ কাজ আছে, ও আজ আসতে পারবে না, তুমি কালকে এসো, আমরা ওকে বলে রাখবো। ওকে। এ বলে অন্তরা বাড়ি ফিরে গেল। রাস্তায় মাহিনের সাথে দেখা, তখন মাহিন অন্তরাকে বলে, আরে ম্যাডাম, আপনি এদিকে? আমি, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি এখানে কেসের সিলসিলায় এসেছি, কিন্তু আপনি এখানে কেন? এদিকে আমার বাড়ি, তাই আমি। ও তাই নাকি? ওকে, আসুন তাহলে। আমি এখন একটু ব্যস্ত। আর হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। আপনার ওপর কয়েকবার হামলা হয়েছে, অবশ্য আপনি তো তা বিশ্বাস করেন না, তারপরও বলছি একটু সাবধানে থাকবেন। থ্যাঙ্কস আপনাকে, আসছি। খোদা হাফেজ। অন্তরা চলে গেল। মাহিন অনেকক্ষণ অপেক্ষা করলো, তারপর বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরতে মাহি ও সুরজ বলল অন্তরার কথা। মাহিন বলল, ওকে, ভেবে দেখছি, এখন একটু ঘুমোতে গেলাম। আর হ্যাঁ, তোদের বন্ধুকে কাল একবার ডেকে নি, আমি ওনার সাথে কথা বলে নেব। ওকে ভাইয়া, গুড নাইট। সেম টু ইউ। এই বলে মাহিন ঘুমোতে চলে গেল। মাহিন চলে যেতে সুরজ মাহির হাত ধরে কাছে টেনে নেয়। তখন মাহি সুরজকে বলে, এই কি করছো? ছাড়ো, ভাইয়া যদি কোনো কারণে ফিরে আসে তখন কি হবে? ছাড়ো। ছাড়বো না, একটু আদর করতে দাও। ভাইয়া যদি চলে আসে? মাহিন আসবে না, তুমি আমার বুকের মাঝে একটু থাকো না। ওকে, একটুক্ষণ। ঠিক আছে, তাতেই হবে। এই বলে দুজনে সেখানে সারা রাত পার করে দিল। সারা রাত সোফায় কাটায় দুজনে। কখন যে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সকালে মাহিনের ডাকে ঘুম ভাঙে মাহি ও সুরজের। মাহি তার ভাইয়ের সামনে অস্বস্তিতে পড়ে যায়। মাহি দৌড়ে তার রুমে চলে যায়। মাহিন সুরজকে বলে, কি সুরজ, হলো আমার বোনের সাথে রোম্যান্স? কিছু বলিস না তুই? বোনকে নিয়ে এমন কথা বলে? ও, তুই রোম্যান্স করলে দোষ নেই, আমি বললেই দোষ? বাহ বাহ বাহ, ভালো। আচ্ছা ছাড়, তোর বসকে বলেছিস আজ আসার কথা? হ্যাঁ, আমি একবার ফোন করে জিজ্ঞেস করে নিব। ওকে, জলদি কর, আজ আমার একটা জরুরি কাজ আছে। ওকে। এই বলে সুরজ অন্তরাকে ফোন করে বলে। কিছুক্ষণ পরে অন্তরা আসে। অন্তরা আসতে সুরজ মাহিনকে ডাকে, মাহিন একটু আয়, আমার বস এসেছে। আসছি। মাহিন আসতে অন্তরা দেখে দাঁড়িয়ে যায় আর দুজন দুজনকে বলে, আরে আপনি এখানে? ভাইয়া, তোরা দুজন দুজনকে চিনিস? আরে ওই তো সেই মেয়ে যার কারণে সেদিন আমি পুলিশ হওয়া সত্ত্বেও জেল খেটেছি। সেদিন ওনাকে বাঁচাতে যাওয়াটাই আমার ভুল হয়েছে। কি, ওই মেয়েটা অন্তরা ছিল? আমি কি করে জানবো? হঠাৎ দেখি ভুল বুঝেছিলাম, সরি। ইটস ওকে। শুধু সেদিন নয়, আমি আপনাকে বেশ কয়েকবার বাঁচিয়েছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওরা কারা আর কেনই বা আপনাকে মারতে চাইছে? সেটাই তো আমিও বুঝতে পারছি না, তাই তো সুরজকে বলে একটা বডিগার্ড রাখতে চাইছি। এখন আপনিই তো সব জানেন, এখন আপনি যদি রাজি থাকেন তবে। আপনি আমার বেস্ট ফ্রেন্ড সুরজের বস, আর আমার বোন আপনার বন্ধুকে বলেছে, তাই সেদিক ভেবে আমি রাজি হলাম, না হলে আমি আপনাকে জেলে দেওয়ার পর। সরি, আমি সত্যিই দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বডিগার্ড হব। থ্যাঙ্কস, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? এই যে আপনি আমার বডিগার্ড, সেটা যেন কেউ না বুঝতে পারে। তাহলে কিভাবে আমি আপনাকে রক্ষা করব? আপনি যদি আমার ড্রাইভার হন তবে কেউ। কি, আমি আপনার ড্রাইভার? না মানে অন্য আর কিভাবে হবে আপনিই বলুন। শুধু এটাই মনে রাখতে হবে, কেউ যেন না জানতে পারে আপনি আমার বডিগার্ড। ওকে, আমি আমার বন্ধুর কথা ভেবে রাজি হলাম আপনার বডিগার্ড কাম ড্রাইভার হওয়ার। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাহিন রাজি হয়ে যায় অন্তরার ড্রাইভার হওয়ার। তখন অন্তরা মাহিনকে নিয়ে তার বাড়ি যায়। তখন বাড়ি যেতে মাহির এক চাচাতো ভাই শুভ্র মাহিনকে দেখে অবাক হয়ে যায়, আর তখন অন্তরাকে বলে, অন্তরা, এই ছেলেটা কে? আর তোর পুরনো ড্রাইভার কই? ভাইয়া, পুরনো ড্রাইভারের মায়ের শরীর ভালো নেই, তাই ছুটি নিয়ে গ্রামে গেছে, তাই তার জায়গায় এই ছেলেটাকে দিয়ে গিয়েছে। ও তাই বল। আচ্ছা, ছেলেটা বিশ্বাসের যোগ্য তো? ভাইয়া খুব ভালো ছেলে। ভালো হলে ভালো। এই বলে শুভ্র সেখান থেকে চলে যায়। মাহিনও গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তখন অন্তরা মাহিনকে বলে, আপনি আমার সাথে ভিতরে আসুন। না, প্রয়োজন নেই, আমি ভেতরে গেলে সবাই সন্দেহ করবে। না, কেউ সন্দেহ করবে না, কারণ আমার আগের ড্রাইভারও আমার সাথে সাথেই থাকতো, তাই আপনি যদি না থাকেন তবেই সন্দেহ করবে, তাই আসুন। ওকে, তবে একটা কথা। কি কথা?
এই, আপনি আগের ড্রাইভারকে আপনি আগে বলতেন? না, বলতাম না। তুমি করে ও ড্রাইভার কাকু বলতাম। কেন বলুন তো? কারণ আপনি যে আমাকে আপনি করে বলছেন, এতে তো সবাই সন্দেহ করবে। ঠিক, তবে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকবো আর তুমি করে বলবো? আপনি একজন সম্মানীয় ব্যক্তি। বলতে হবে, এখানে আমি শুধু আপনার ড্রাইভার। কিন্তু কোনো কিন্তু নাই। ওকে, চেষ্টা করব। চেষ্টা নয়, করতে হবে। ওকে। অন্যদিকে মাহি আর সুরজ চুটিয়ে প্রেম করছে। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনটা ধরে। মামা বলো। আরে তোদের কি খবর? সেই যে গেলে, একটা ফোন নেই, কিছু নেই। তোরা কি তোদের মামার কথা ভুলে গেলি? কি যে বলো না মামা, তোমাকে ভুলা যায়? আচ্ছা এখন বলো, সুরজের মা বাবা কেমন আছে? ওনারা ভালো নেই, তাই তো তোকে ফোন করলাম। তোরা জলদি চলে আয়। ওকে মামা, আমরা আসছি। এমন সময় সেখানে সুরজ চলে আসে। মাহিকে ফোনে কথা বলতে দেখে সুরজ বলে, মাহি, কে ফোন করেছে? আমার মামা। কি বলছেন তোমার মামা? সুরজ, তোমার বাবার অবস্থা ভালো না, আমাদের দেশে ফিরতে হবে। কি বলছো? আর তোমার মামা কি করে? আমি এখানে আসার আগে আমার মামাকে বলে এসেছিলাম, তাই তো মামা খবর দিয়েছে। এখন তুমি বলো, তুমি কবে যাবে? কবে কি বলেছো? আমি এক্ষুনি যাওয়ার ব্যবস্থা করছি, তুমি রেডি হয়ে নাও। তুমি যাবে তো? আমি একবার ভাইয়ের সাথে কথা বলে জানাচ্ছি। ওকে। এই বলে মাহি মাহিনকে ফোন করে বলে। মাহি ফোন ডেকে সুরজকে বলে। সুরজ ফোন করে ফ্লাইটের টিকিট কেটে দেশে ফেরে। তারপর মাহিকে নিয়ে বাড়িতে যায়। তার মা তো সুরজকে দেখে খুব রেগে যায়। সুরজ কোনো রকমে তার মাকে বুঝিয়ে তার বাবার কাছে যায়। তারপর তার বাবার কাছে ক্ষমা চায় আর কথা দেয় আর কোনো দিন তাদের না বলে কোথাও যাবে না। এদিকে মাহি ফোন করে মাহিনকে বলে দেয়। সুরজের মা মাহিকে দেখে বলে, তা বাবা, এই মেয়েটাকে? মা ও মাহি, ওর জন্যই তো তোমার খবর জানতে পারলাম, তাই তো আর দেরি না করে চলে এলাম। ও তাই বল। আচ্ছা, তুই কি ওকে ভালোবাসিস? মা, আমি ওকে আর ও আমাকে ভালোবাসে। মা, তুমি আব্বুকে বলে আমাদের বিয়ের কথাটা বলবা। আচ্ছা, আগে তো মেয়েটার সাথে আমার পরিচয় করিয়ে দে। মা, ও মাহি, আর মাহি উনি আমার মা। মাহি সুরজের মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে। তখন সুরজের মা মাহিকে উঠিয়ে বলে, হয়েছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। তা তোমার বাড়িতে কে কে আছে? আন্টি, আমার মা বাবা নেই, আমার একজন মামা ও ভাই আছে। ও, মা ও মাহিনের বোন। কি তুমি মাহিনের বোন? আন্টি। অন্যদিকে মাহিন অন্তরার ড্রাইভার হয়ে অন্তরার বডিগার্ডের কাজ করছে। অন্তরা রুমে যায়। মাহিন বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ অন্তরা চোখ যায় মাহিনের দিকে। তার মনে কি একটা শিহরণ খেলে গেল। তখন সে বসে বসে ভাবছে, হঠাৎ কি হয়ে গেল? ওকে তো দেখলে আমার রাগ হতো, তবে আজ কেন ওকে দেখলে এমন হচ্ছে আমার মনে? এমন সময় মাহিন অন্তরাকে বলে, আচ্ছা শুনুন। কিছু বলবেন? হ্যাঁ বলছি, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি কি যাবেন আমার সাথে? অন্তরা নিজের অজান্তেই বলে ওঠে, নিশ্চয়ই। কোথায় যাবেন? বলছি চলুন। ওকে, চলুন। এই বলে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে একটা সমুদ্র দেখতে পায়। মাহিন গাড়ি থামিয়ে অন্তরাকে বলে, অন্তরা নামুন। এখানে কেন? এখানে আমার একটা কাজ আছে, আপনি গাড়িতে বসুন, আমি আসছি। কিন্তু আপনি? আমি জলদি চলে আসবো, একটু বসুন। বলে মাহিন অন্তরাকে গাড়িতে বসিয়ে চলে যায়। অন্তরা বসে বসে মাহিনের কথা ভাবছে, কিভাবে মাহিন বারবার তাকে বাঁচিয়েছে আর সে তাকে বারবার ভুল বুঝেছে। এসব ভাবতে ভাবতে অন্তরা গাড়িতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গুলিগোলার আওয়াজে ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে মাহিন সমুদ্রের পাশে পড়ে আছে এবং ছটকাচ্ছে। অন্তরা গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। সে মাহিন মাহিন বলে চেল্লাচ্ছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে মাহিনকে নিয়ে যায়, সাথে অন্তরাকেও। মাহিনকে অপারেশন টেবিলে নিয়ে যায়। অন্তরা ডক্টরকে বলে, ডাক্তার, যেভাবেই হোক আপনি ওকে বাঁচান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। তারপর অপারেশন চলতে থাকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। ডক্টর বেরিয়ে আসতে অন্তরা বলে, ডাক্তার, ও কেমন আছে? দেখুন, ওনার কন্ডিশন খুব খারাপ, ইমিডিয়েট রক্ত লাগবে, আর এই মুহূর্তে আমাদের কাছে AB+ রক্ত নেই। আমার তো মনে হয় ডক্টর, আমার এক কাজিন আর সে আমাকে ব্লাড দিতে পারে।
তাহলে তো ভালোই হলো, একবার তার সাথে যোগাযোগ করে দেখুন তিনি রাজি হয় কিনা। জি ডাক্তার। অন্তরা কোনো কিছু না ভেবেই শুভ্রকে ফোন করে। কিছুক্ষণ পর শুভ্র ফোনটা রিসিভ করে বলে, বোন বল, তুই কোথায়? এখনো বাড়ি আসিসনি কেন? সব পরে বলছি, আগে বলো তুমি এখন হসপিটালে আসতে পারবে? ইমার্জেন্সি দরকার। কার কি হয়েছে? তুই ঠিক আছিস তো বোন? আমি ঠিক আছি, তুই ভাবিস না, আমার ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই জলদি আয়। ওকে, আমি আসতেছি, তুই চিন্তা করিস না। এই বলে শুভ্র আসতে সিস্টার গিয়ে 2 ব্যাগ রক্ত নিয়ে আসে আর মাহিনকে দেয়। তারপর শুভ্র বেরিয়ে আসে, ডিম ও কলা দিয়ে যায়। শুভ্র খেতে খেতে অন্তরাকে বলে, কি করিস? আর ড্রাইভারের জন্য এত কষ্ট পাচ্ছিস কেন? আমি জানি না ভাইয়া, ওনাকে এমন দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কি বললি? ওনাকে? তুই একটা ড্রাইভারকে সম্মান দিচ্ছিস? উনি সেটা ভাবার যোগ্যতা রাখে। আমি তোমাকে এখন কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। কি বলছো ভাইয়া? আমি ঠিক বলছি, তুই থাক, আমি আসতেছি। ওকে ভাইয়া। এই বলে শুভ্র বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায়, শুনুন, মিস্টার মাহিন এখন ভালো আছে, উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, ওনাকে বেড়ে দেওয়া হবে, আপনি ওনার সাথে দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। অন্যদিকে সুরজের মা সুরজের বাবাকে সব বলে। সুরজের বাবারও মাহিকে ভালো লাগে, তারা মাহিকে তাদের ছেলের বউ করতে চায়। তাই তারা মাহিকে বলে, মাহিমা, তুমি তোমার ভাইকে ডেকে নাও, আমরা আর দেরি করতে চাই না। ভাইয়া তো এখানে নেই, এখানে আমার মামা আছে। ওকে সুরজ, তুই গিয়ে মাহির মামাকে নিয়ে আয়, আমরা আজকে ওদের বিয়ে দেব। ওকে বাবা। মাহি, তোমার ভাইয়াকে একটা ফোন করো। মাহি ফোন বার করে মাহিনকে ফোন করে। কিছু সময় রিং হওয়ার পর অন্তরা ফোনটা ধরে বলে, মাহি বলো। অন্তরা, তুমি ভাইয়ের ফোন ধরেছো? ভাইয়া কোথায়? তোমার ভাইয়া একটু কোথায় গেল, ফোনটা গাড়িতে ফেলে গেছে। ও, আমার ভাইয়ের সাথে কথা আছে, ভাইয়া এলে ফোন করতে বলো। ওকে, বলে দেব। বলে ফোনটা কেটে দেয়। মাহি জানায় তার ভাইয়া এখন একটু ব্যস্ত আছে। ওদিকে সুরজ মাহির মামাকে নিয়ে আসে। মাহির মামা বলে, আমার বাবা কোথায়? বাবা উপরে আছে, আপনি আমার সাথে আসুন। সুরজ মাহির মামাকে তার বাবার কাছে নিয়ে যায়। ওদিকে অন্তরা মাহিনের কেবিনে যায়, গিয়ে মাহিনকে বলে, আচ্ছা আপনি কি মানুষ? হ্যাঁ, কেউ এভাবে রিস্ক নেয়? আজ যদি আপনার কিছু হয়ে যেত, তবে আমি সুরজ আর মাহিকে কি বলতাম? সরি, আমি বুঝতে পারিনি, ওরা অনেকে ছিল, আর কখনো এমন হবে না। আর আবার যদি এমনটা করেন? হবে না বলেছি তো, আর যদি হয়ও তাহলে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। সেটাই তো বলছি, আপনার সমস্যা হবে কেন? কারণ আমি আপনাকে। কথাটা বলতে গিয়ে অন্তরা আটকে যায়। তখন মাহিন বলে, আপনি আমাকে কি? আমি বলতে পারবো না। আপনাকে বলতেই হবে, আপনি আমার ওপর এত জোর করছেন কেন? আমি আপনার কে? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আর তাই আপনার উপর আমার অধিকার আছে। কি বললেন আপনি? আপনি আমাকে ভালোবাসেন? বাসি। আপনি কি ভালোবাসি? কবে থেকে? জানি না কখন আপনি আমার মনে জায়গা করেছেন। আমার বাড়িতে ড্রাইভার হয়ে আসার পর নাকি তার আগে থেকে, আমি কিছুই জানি না। তবে কাল যখন আপনি গুলি খেয়ে চটকাচ্ছিলেন, তখন আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি আমি আপনাকে হারিয়ে ফেলবো। মাহিন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই এতটা ভালোবেসেছেন আমাকে? খুব ভালোবাসি তোমাকে। তোমার কিছু হলে আমি মরে যাব। মাহিন অন্তরার ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ, একদম মরার কথা বলবি না। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? মাহিনের কথা শুনে অন্তরা পুরো অবাক। সে তখন বলে, কি বললে তুমি? তুমি যেটা শুনলে? মানে তুমিও আমাকে ভালোবাসো? আমিও তোমাকে ভালোবাসি। তুমি কবে থেকে ভালোবাসলে? প্রথম দিন থেকে। মানে যখন আমি তোমাকে প্রথম দেখি তখনই দেখি ক্রাশ খাই, কিন্তু তুমি আমাকে জেলে দিয়ে দাও। আমি তখন ভেবেছিলাম আর মনে হয় তোমাকে দেখতে পারবো না, কিন্তু আমার অফিস থেকে আমাকে আন্ডারকভার মিশনে পাঠায়। ভাগ্যক্রমে আমার সেই মিশন তুমি। যখন তোমার অজান্তে তোমাকে রক্ষা করতে থাকে, তারপর হঠাৎ একদিন তুমি নিজেই আমাকে বডিগার্ড করে নিয়ে আসো। তখন আমার কাজ আরও সহজ হয়ে গেল।
কিন্তু আমি কখনো ভাবিনি তুমিও আমাকে এত সহজে ভালোবাসবে। আমার অ্যাক্সিডেন্টটা হয়ে ভালোই হয়েছে। মানে কি বলছো? অ্যাক্সিডেন্টটা হলো বলেই না তুমি আমাকে তোমার মনের কথা বললে, না হলে আমাকেই বলতে হতো, তাতে রিস্ক ছিল। রিস্ক? কি রিস্ক? কেন? তুমি যদি আমার প্রপোজালটা রিজেক্ট করে দিতে? তুমি খুব খারাপ। কেউ মেয়ের মুখ থেকে প্রপোজাল শুনে ছেলেদেরকে বলতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার আমি সুস্থ হয়ে উঠি, তারপর ভালোভাবে তোমাকে প্রপোজ করব। সত্যি? ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? মাহি ফোন করেছিল, তোমার সাথে কি দরকার আছে বলছিল। কি? মাহি ফোন করেছিল? তুমি কিছু বলনি তো আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে? না, কিছু বলেনি। বাহানা দিয়েছিলাম যে তুমি বাইরে কোথাও গেছো। খুব ভালো করেছো। কই ফোনটা দাও। অন্তরা ফোন দিতে মাহিন মাহিকে ফোন করে। কিছুক্ষণ রিং হবার পর মাহি ফোনটা ধরে। ভাইয়া কোথায় ছিলে? আমি ফোন করেছিলাম। একটু কাজ ছিল তো। কি দরকার? সুরজের পাপা তোমার সাথে কথা বলতে চেয়েছিল। কেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। ওনারা মামাকে ডেকেছে, আমার আর সুরজের বিয়ের কথা বলবে, তোমার সঙ্গেও কথা বলতে চাইছে। ও, এ তো খুব ভালো কথা। তুই ফোনটা স্পিকারে দিয়ে ওনার কাছে রাখ। ওকে ভাইয়া। এই বলে মাহি ফোন স্পিকারে রেখে সেখান থেকে দূরে গিয়ে বসে। সুরজের পাপা মাহির মামার সাথে কথা বলে। মাহির আর তার মামার পারমিশন নিয়ে বিয়ে ঠিক করে, তারপর কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেয়। অন্যদিকে মাহিন ও অন্তরা খুব খুশি। এমন সময় একটা ফোন আসে। মাহিন ফোনটা রিসিভ করে, কয়েকটা কথা বলে রেখে দেয়। তারপর অন্তরাকে বলে, অন্তরা, তোমাকে যারা মারতে চেয়েছিল তারা সবাই ধরা পড়েছে। সত্যি? কারা তারা? কারা আমাকে মারতে চেয়েছিল? তোমার অপোনেন্ট। সে ভেবেছিল তোমাকে সরিয়ে দিয়ে নিজের জায়গা বানাবে সে। এখন আর কোনো ভয় নেই। থ্যাংক ইউ, তোমার জন্য সব হলো। ওইদিকে সুরজ আর মাহির আজ ফুলসজ্জা। পুরো বাড়ি ফুলে সাজানো, বেলুন ক্যান্ডেল সব দিয়ে সাজানো। মাহি বসে আছে। কিছু সময় পর সুরজ যায়। মাহি লজ্জা পায়। সুরজ গিয়ে বলে, কি জান, লজ্জা করছে? একটু। তাই ঠিক আছে, কাছে আসো, তোমার লজ্জা ভেঙিয়ে দিচ্ছি। এই বলে সুরজ মাহিকে তার বাহুতে নিয়ে নেয়। মাহি ও সুরজকে নিজের সাথে মিশিয়ে নেয়। পরের দিন মাহি ঘুম থেকে উঠে দেখে সুরজ তখনও ঘুমিয়ে আছে। মাহি ফ্রেশ হয়ে নিচে আসে, তারপর তার শাশুড়ি মায়ের সাথে নাস্তা বানায়। অন্যদিকে ডক্টর মাহিনকে ছেড়ে দেয়। মাহিন অন্তরার সাথে বাড়ি ফিরে আসে। মাহিন, এখন তুমি কটা দিন রেস্ট নাও। ওকে। অন্যদিকে মাহি সুরজকে ঘুম থেকে উঠাতে যায়। তখন সুরজ মাহিকে কাছে টেনে নেয়। মাহি নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে। মা, পাপা এখন কেমন আছে? এখন ভালো আছে। মাহি, তুমিও খেয়ে নাও, তারপর তোমাকে নিয়ে তোমার সেই চায়ের দোকানে চা খেতে যাব। সত্যি তুমি যাবে? যাব। এভাবে বেশ কটা দিন কাটে। তারপর সুরজের পাপা সুরজ ও মাহির হানিমুনের ব্যবস্থা করে। তারা হানিমুনে ইউকে যায়, মাহিন ও অন্তরার কাছে। তারা সুরজ ও মাহিকে দেখে খুব খুশি। মাহিন সুরজ ও মাহিকে অন্তরাও তার কথা বলে। তারা সব শুনে খুশি। তারা একসাথে ঘুরতে বার হয়। ওরা এইভাবেই একসাথে থাকুক, এই কামনা করি।